আপনারা দেখছেন SR24x7 নিউজ। আর একটা দিক হলো লৌকিক দিক, সামাজিক দিক, যেটা উনি বললেন না, যে সকলের একটা মিলন স্থল হয়ে ওঠে আমাদের এই পুজো মণ্ডপগুলো। এই কদিন অন্তত দল মত জাত সমস্ত নির্বিশেষে মানুষ কিন্তু মানুষকে আপন করে নেন, এবং এইটাই যেন বছরের বাকি 360 দিনও থাকে, সেই অনুরোধই সকলকে করব। কারণ আমাদের বাংলার ঐতিহ্য একটা অন্য ধরনের ঐতিহ্য, যেখানে সমস্ত জাতির মানুষ, সমস্ত ধর্মের মানুষ তারা নিজেদের মধ্যে নিজেদের আপন করে নিয়ে বাঁচতে পারে। সেইটা যেন আমরা বজায় রাখতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দুকলি আপনাদের বলি, আমার মনের বাসনা আসার কথা ছিল না, ওনার জন্যে, রতনবাবুর জন্যে চলে এলাম। এরা নিমিত্ত খুব সুন্দর পুজো করছেন, একটা অবসরের পুজো হচ্ছে। এই যে একটা ওনারা তো পারতেন একটা সেলিব্রিটি নিয়ে আসতে, সিরিয়ালের সেলিব্রিটি। অবশ্য এখন তো সিনেমা সেলিব্রিটি হয় না, সবই সিরিয়ালের। তথাকথিতভাবে খানিকটা লেখাপড়া করেছি, এইটুকু ভেবে তেনারা নিয়ে এসছেন। মায়ের কৃপা, আমি এটা এসে খুব খুশি হলাম। ওদের আন্তরিকতা আমার খুব ভালো লাগলো। কাজে এই পুজো খুব ভালোভাবে উত্তরিত হোক, উত্তরণ হোক তার, এবং সকলে সুখী থাকে। ছাড়া কি আসলে 50 বছর ধরে একটা কিছু চালিয়ে নিয়ে যাওয়া, এটা খুব শক্ত কাজ। তবে দুর্গাপুজোর ব্যাপারে একটা মানে জিনিস কাজ করে, যে সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, কারণ এটা আমাদের প্রাণের একটা জায়গা, সেন্টিমেন্টাল, একদম সেন্টিমেন্টাল জায়গা। আপনি ঠাকুর মানুন না মানুন, আপনি কালী ভক্ত হন, আপনি শিবের ভক্ত হন, আপনি বৈষ্ণব হন, ইভেন আপনি মুসলমান হন, খ্রিস্টান হন, শিখ, ইসাই হন, যা হন, দেখবেন দুর্গাপুজোয় প্রত্যেকের ইনভলভমেন্ট আছে। কারণ এটা যেমন একটা পূজার দিক আছে, উৎসবের দিকটা খুব বড়, এবং যার জন্য ইউনেস্কো আজকে তারা মেনে নিতে বাধ্য হয়েছে যে এটা একটা বিগেস্ট ফেস্টিভ্যাল অফ দিস ওয়ার্ল্ড ইউনিভার্স। তো সেইখানে এটা 50 বছর ধরে এটা করছে। আর এই ছেলেটির চাপের কাছে নথি স্বীকার করে আমাকে দৌড়ে আসতে হয়েছে দুটো অনুষ্ঠানের মাঝখানে। আমি এক জায়গার থেকে আসছি, আবার এক জায়গায় যাব। একটাই প্রার্থনা করব যে জাতি, ধর্ম, দল মত নির্বিশেষে সকলে আসুন, সকলে সকলকে ভালোবাসতে যদি আমরা না পারি পরস্পরকে, এইসব পুজো আচ্ছাই কিছু হবে না। আসল পুজো হলো কিন্তু ভালোবাসা। সেই জায়গাটা আমি চাইবো যে প্রত্যেকে এই জায়গাটাকে, এই যে হৃদয়ের যে জায়গাটা, এইটা উন্মুক্ত করে অন্য সকলের জন্য খুলে দিন, এবং বাকি যারা আছেন তাদের কাছে টেনে নিন। দুর্গাপুজোয় এই বার্তাটা থাকুক, এই 5 দিনের যে একসঙ্গে থাকা সেটা যেন বাকি আরও 360 দিন থাকে। হাটকো সার্বজনীন দুর্গা উৎসবের 50 বছর পূর্তি এবং বিশিষ্ট জনের আগমন, সব মিলিয়ে চাঁদের হাট, কি বলবেন? চাঁদের হাট মানে দেখুন সম্পূর্ণ মায়ের কৃপা। এটা মা দেবী দুর্গার, দেবীর আগমন মানে অশুভ শক্তির বিসর্জন। আদ্যাশক্তি, মাতৃশক্তি করি আরাধনা। দেবীর সর্বোচ্চ রূপকে জানাই শতকোটি প্রণাম, কোটি কোটি প্রণাম। সবই দেবী মহামায়ার কৃপা। পুজোর উদ্বোধনের শুভ সূচনা করেছিলেন আমাদের 32 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু, এবং তার সাথে সাথে সেটি যুব তৃণমূল সভাপতি উত্তর কলকাতা জেলার। তো কিছু বেশি বলার নেই। শুভেচ্ছা, রতনদার ডাকে আসা এবং নৃসিংহপ্রসাদ ভাদুড়ির মতন এত বড় ভারতবিদ ব্যক্তিত্ব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ তাকে। ঠিক আছে, আমরা এখানে একই পরিবারের মতো বসবাস করি, আর এই প্রত্যাশা আমরা গত বছর যে মানে 49th ইয়ার্সের যে পুজোটা করেছিলাম, তখন থেকে আমাদের একটা টার্গেট ছিল আগামী বছর গুণীজন, তার মধ্যে নৃসিংহপ্রসাদ ভাদুড়ি আমার অত্যন্ত প্রিয়। আমি টিচার্স ডেতে আমি সংবর্ধনা দিতেও গেছিলাম। আর কল্যাণ সেন বরাট হচ্ছে আমার বাচ্চা বয়সের আদর্শ, শিশুকালের আদর্শ। ওনার রেডিওতে উনি সঞ্চালনা করতেন, কি সুইট, উনি আর শ্রাবন্তী মজুমদার।
আরও বিশিষ্টজনেরা যারা এসছেন, ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, তারপরে আমরা একটা সঞ্জীব চট্টোপাধ্যায়ের গল্প আমি নিয়মিত পড়তাম, মানে আনন্দবাজার পত্রিকার সাপ্লিমেন্টারিতে আনন্দবাজার পত্রিকার সাপ্লিমেন্টারিতে সঞ্জীব চট্টোপাধ্যায়ের গল্প থাকতো, আমি সবগুলো পড়তাম। হ্যাঁ, এদেরই একটা শোয়া আমার 50 বছরে লেগেছে। আর আমার সৌভাগ্য যে আমি পুরোপুরি সবাইকে মাথায় রেখে আমি এই অনুষ্ঠানটা করতে পারছি। আর সেই সাথে আপনাদেরকেও ধন্যবাদ। আজকে আমরা একটা অনাথ শিশুদের আমরা খাবার ডিস্ট্রিবিউট করেছি। আরও বিভিন্ন পরিকল্পনা আছে, আমরা অনেকের মানে পুজোর ড্রেসপত্র দিয়েছি। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, দশমীর দিনে দেখা যাক কী করা যায়, পরিকল্পনা তৈরি হচ্ছে। আমার নাম রতন পাল, এই পুজোর প্রেসিডেন্ট আমি, প্লাস আমাদের যে অ্যাসোসিয়েশন চলে তারও প্রেসিডেন্ট। অনেক ঝড়ঝাপটা আমাকে সামলাতে হয়। 180টা ফ্ল্যাট আছে, আর এখানে প্রত্যেকটা ফ্যামিলি ক্যাপাবল। এই যে ফ্রান্সে থাকে, কেউ লন্ডন থাকে, কেউ আমেরিকা থাকে। তো এই বিগত দুদিন আমাদের এখানে লোডশেডিং প্লাস আমাদের পাম্প হাউস একটু খারাপ ছিল, এই জন্য আমি দুরাত ঘুমাইনি। এই জন্যে ঘুমাইনি, এইসব আমার বোনেরা এসছে, বাইরে থেকে এসে আমার আন্ডারে আসার পরে তারা কমফোর্ট জোন পাচ্ছে না, এর জন্য আমি কালকে রাত্রেও ঘুমাইনি। হোল নাইট আমি পাম্প এটাভাবে ইলেকট্রিক লাইনটা যাতে চালু করতে পারি, এই যে সিএসসিকে নিয়মিত আমি কমিউনিকেশন করেছি। এই আর কি আমার, আর এটা আমার নেশা। আমি সবসময় বাইরের কাজ করতে খুব ভালোবাসি। আর আমার যাকে দেখে আমি খুব অনুপ্রাণিত, সেটা শান্তিরঞ্জন কুণ্ডু, খুব ভালো মানুষ। আর ওকে আমার ভীষণ ভালো লাগে। শান্তিরঞ্জন কুণ্ডু ছাড়া আমি কিছু জানি না। আমি মনে করি আমার সম্পদ, আমার হাউজিংয়ের সম্পদ, 32 নম্বরের ওয়ার্ডের সম্পদ হচ্ছে শান্তিরঞ্জন কুণ্ডু। ওকে ছাড়া আমি ভাবতেই পারি না। রতন আর অভিজিৎ, এরা সত্যি কথা এখন আমাদের স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে। হার্ডকোর নিউ জেনারেশন, আমরা তো সব ওল্ড এজের দিকে এগিয়ে গেছি। আর এবছর 50 বছর, তো খুব আনন্দের সাথে আমরা পুরো মানে প্রোগ্রাম রোজ থাকবে, প্রোগ্রাম, খাওয়া দাওয়া এই সমস্ত। এবং এর মেন উদ্যোক্তা এই দুই স্তম্ভ। পাশাপাশি সবাই আছে, সিনিয়ররা খুব হেল্প করছেন। হ্যাঁ, আমাদের জুনিয়র কম, প্রচন্ড পরিশ্রম করে। হ্যাঁ, তো সিনিয়ররাও যথেষ্ট পরিশ্রম করছে এখানে, কিন্তু এরা মূল হচ্ছে সব মূর্তি হার্ডকোর হাউজিং স্টেটে। আমরা সেই জন্য খুব উৎসাহ নিয়ে নেমেছি, যদিও প্রকৃতি খুবই বাদ ছেড়েছে, কিন্তু আমরা সেগুলো আমরা মানছি না। যদিও আমাদের এখানে খুবই ঘরোয়াভাবে পুজো হয়, কিন্তু এই বছরটা একেবারে মানে অদম্য উৎসাহ নিয়ে মহিলারা, আমার ছেলেরা, আমাদের হাজব্যান্ডরা, বাচ্চারা সব দারুণ উৎসাহ নিয়ে নেমে পড়েছি। এবার দুর্গা প্রতিমাও আমাদের অন্যরকম হয়েছে, পুজো প্যান্ডেলও অন্যরকম হয়েছে। খাওয়া দাওয়াটা জানি না সমস্ত কর্মকর্তারা আছে তারা কি করবে, আশা করছি খুব ভালোই হবে। প্রত্যেকবারই ভালো হয়, তবে স্পেশাল এবারে বোধহয় কিছু হবে। সেই জন্য আমরা খুবই চেষ্টা করছি এই কটা দিন যেন আমরা সবার সাথে মিলে মিশে খুব ভালোভাবে থাকতে পারি। অনেক বাইরে থেকেও আসছে আমাদের প্রতিমাটার প্রেসিডেন্ট যিনি রতন পাল, তিনিও মানে খুবই কর্মঠ এবং অনেক কিছু উনি মানে হার্ডকোর উন্নতির জন্য অনেক কিছু করেছে।